প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটি দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, দ্বিপদী বিন্যাস, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। উচ্চ মাধ্যমিক যারা আছে, অনার্সে ও সেকেন্ড ইয়ারে যারা অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টে পড়ে, তারাও এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারা পায়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদী বিন্যাসের আজকে যে ধারণাটা দেব, আশা করি তোমরা এটা যদি ভালো করে লক্ষ্য করতে পারো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্নের অ্যান্সার করতে পারবে। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিপদী বিন্যাস থেকে একটি অঙ্ক অবশ্যই আসে। আমরা দ্বিপদী বিন্যাসের যেই ধরনের অঙ্ক আসে তার উপরে তোমাদেরকে আজকে ধারণাটা দেব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দ্বিপদী বিন্যাস এর সম্ভাবনা অপেক্ষক প্রবাবিলিটি ফাংশনটা কিরকম? প্রবাবিলিটি অফ x সমান সমান ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে আমরা সম্ভাবনা অপেক্ষকটা এইটা দেখতে যেমন এটি হলো তার সম্ভাবনা অপেক্ষক। এটা কার সম্ভাবনা অপেক্ষক? দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। দ্বিপদী বিন্যাস একটি মাদার ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের পয়সা বিন্যাস সৃষ্টি হয়েছে, নর্মাল ডিস্ট্রিবিউশন সৃষ্টি হয়েছে। মূলত এটি একটা মাদার ডিস্ট্রিবিউশন। বিজ্ঞানী বার্নৌলি এই ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করেছে। তোমরা দেখো, প্রবাবিলিটি x সমান সমান ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x এবং চলক x এর অবশ্যই একটা সীমা আছে, সেই সীমাটা 0 থেকে n পর্যন্ত, n এর মান অবশ্যই 30 এর কম। তাহলে আমরা এই জায়গায় একটা স্থির করি যে দ্বিপদী বিন্যাস দেখতে এমন ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x এবং তার একটা চলক আছে, দ্বিপদী চলক, তার সীমা আছে 0 থেকে n পর্যন্ত, n এর মান 30 এর কম। এখন আসো, এই পিটা কি? প্রবাবিলিটি অফ সফলতার সম্ভাবনা। পিটা হলো সফলতার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে পিটা হলো সফলতার সম্ভাবনা। এখানে আমাদের দুটো কাজ থাকবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, একটা সফলতা, একটা বিফলতা। এই সফলতার সম্ভাবনা হলো পি, আর কিউটা হলো বিফলতার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফেল। বিফল হওয়ার সম্ভাবনা কত? যদি সফল হওয়ার সম্ভাবনা আর বিফল হওয়ার সম্ভাবনা জানা থাকে আর n এর মান জানা থাকে, তাহলে এই প্রবলেমের অর্থাৎ দ্বিপদী বিন্যাসের যেই কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি। তাহলে আসো, সফলতার সম্ভাবনা p প্লাস বিফলতার সম্ভাবনা q সমান সমান 1। এটা আমরা সবাই জানি। সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনা সমান সমান 1, এটা আমরা সবাই জানি। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস অর্থাৎ সফলতার সম্ভাবনা p যদি বের করতে পারি, 1 থেকে সেই মানটা বাদ দিলে আমরা পেয়ে যাব q এর মান। অর্থাৎ q সমান সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস p। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আসো nটা হলো চেষ্টা সংখ্যা। চেষ্টা সংখ্যা অবশ্যই 30 এর কম হবে। এটা দেওয়া থাকে যে 10টা করে প্যাকেট করা, 20টি করে প্যাকেট করা, সফলতার সম্ভাবনা এত, একটা প্যাকেটে যদি তোমার 15টা থাকে, এরকম করে অঙ্কগুলো থাকে সাধারণত। n হলো নাম্বার অফ ট্রায়াল, মানে চেষ্টা সংখ্যা। x হলো দ্বিপদী চলক, বার্নৌলি ভেরিয়েবল, আমরা বলি বাইনোমিয়াল ভেরিয়েবল। এবার আসো, এই যে ডিস্ট্রিবিউশনটা আছে তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অবশ্যই জানতে হবে এর অঙ্কগুলো সমাধান করার জন্য। একটা হলো প্যারামিটার n আর p। তাহলে দ্বিপদী বিন্যাসের প্যারামিটার কয়টা? দুটো, n এবং p। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্যারামিটার কি? প্যারামিটার হলো কোনো বিন্যাসের ভিতরে, আবার বলছি, কোনো বিন্যাসের ভিতরে অজানা ধ্রুবক যার মান জানা থাকলে ওই বিন্যাসের সকল বৈশিষ্ট্য নির্ণয় করা যায়। তাহলে অজানা ধ্রুবকটা হলো প্যারামিটার, যার মান জানা থাকলে এই বিন্যাসের সকল বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারবো। তাহলে বা সকল মান নির্ণয় করতে পারবো, অথবা চলক x এর যে কোনো মান নির্ণয় করতে পারবো যদি আমরা পরামিতির মান জানা থাকে। তাহলে পরামিতি হচ্ছে n আর p। তাহলে পরামিতির যদি np হয়, তাহলে তার মিনটা কত, গড়টা কত, np। ভেরিয়েন্সটা কত, npq। তোমাদের জন্য অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে, যদি ভেরিয়েন্স npq হয় তাহলে তার পরিমিত ব্যবধান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত, তোমরা অবশ্যই লিখে পাঠাবে। আমি ভেদাঙ্ক লিখে দিয়েছি, npq হলো ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান hd-টা কত, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। এবার আসো, আরো দুটো জিনিস তোমাকে জানতে হবে, কারণ আমাদেরকে এখন 4 নম্বরের কোশ্চেনে সাধারণত বঙ্কিমতা এবং সূচলতা বের করতে বলে। ক, খ, গ, ঘ এর প্রশ্নে সাধারণত এই জিনিসগুলো বের করতে বলে যে বঙ্কিমতা সূচলতা নির্ণয় পূর্বক বিন্যাস সম্বন্ধে মন্তব্য করো। তাহলে এ হলো বঙ্কিমতার সূত্র, √β1 সমান সমান q মাইনাস p √n/√n p q। এবং সূচলতা তোমরা দেখতে পাচ্ছ 3+, এটা শুদ্ধ ফর্মুলা,
কোনো কোনো বইতে 3+ দেয় নাই, যেখানে 3+ দেয় নাই সেটা রং, সেটা ভুল ফর্মুলা। এটা হলো শুদ্ধ ফর্মুলা। তোমার Q2 কার্টোসিস সুচলতা কার্টোসিস Q2 বিটা 2 সমান সমান 3 + 1 - 6 PQ বাই NPQ। তাহলে অঙ্ক আসে সাধারণত এরকম যে কোনো একটি ফল বিক্রেতা তার একটা ঝুড়িতে তোমার 25% ফল নষ্ট, 10টি করে তিনি যদি ফল বের করেন তাহলে প্রত্যেকবারে একটি 0টি নষ্ট ফল, 2টি নষ্ট ফল, কমপক্ষে 2টি নষ্ট ফল, বড় জোর 3টি নষ্ট ফল, এরকম পাওয়ার সম্ভাবনা কত? তোমরা এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি আসে। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে ঠিক দ্বিপদী বিন্যাস যেরকম বেসিকটা তোমাদেরকে দিয়েছি, ঠিক সেরকম পয়সী বিন্যাসের বেসিক দিয়ে দেবো। আশা করি ভালো আছো। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, নিরাপদে।